ওটা নতুন করে ভাঙছে, কোনো ভাঙ্গা আসিল না আগে। তো আপনারা যারা দেখরা এই মুহূর্তে লাইভটি, আসলে যে গতিতে পানি ঢুকে, এই পানি ঢুকার পরে কয়েকটা গ্রাম নতুন করে প্লাবিত হইব। এদিকে মানুষ তো গত কয়েকদিন ধরেই বন্যা আক্রান্ত, নতুন করে আবার কয়েকটা গ্রাম প্লাবিত হইব। আশা করিলাম পানির স্রোত দেখতে পারবেন আপনারা। আমরকুনা, শেরপুরের পার্শ্ববর্তী গ্রাম আমরকুনা। আমি আশা করি আপনারা সবাই শেয়ার দিয়া লগে থাকবা এবং অন্যকে দেখার সুযোগ করে দিবা। এটা হইছে 1 নম্বর খলিলপুর ইউনিয়নের আমরকুনা গ্রাম, 2 নম্বর ওয়ার্ড। সম্মানিত ভিউয়ার্স, আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব আপনারা লগে থাকবা। আপনারা পানির যে স্রোতটা আছে, স্রোতটা দেখলে বুঝতে পারবা। আর আমি আসলাম, আমার মাইক্রোফোন কিংবা আমার লগে কিছু নাই, যার কারণে ভয়েস ক্লিয়ার যাব আমি জানতাম না। আমি আমার গ্রামও আসলাম, আমার একটা বিয়া আছিল অনুষ্ঠান, খবর পাইয়া লগালগ আমি আইছি। তো আপনারা দেখতে পারা কি পরিমাণ স্রোত পানির, পরিমাণ পানি ঢুকের আইনপুর সহ কয়েকটা গ্রাম প্লাস কয়েকটা ইউনিয়ন, পশ্চিমের দিকে যে কয়েকটা ইউনিয়ন রয়েছে সবটি প্লাবিত হইব যদি এই বাঁধ নির্মাণ না করা হয়। আমি এই মুহূর্তে একজন দর্শনার্থী আইসেন দেখার লাগি বাঙ্গার, তো আমি বাইরে জিকাইমু এই বাংলা মানে কত সময় আগে ভাঙছিল? তো আপনারা এই মুহূর্তে এই বাঙ্গা মানে আটখানি যায় কিলান কোনো এখানোর যে স্থানীয় প্রশাসন থাকি দইরা জনপ্রতিনিধি তারা কি তা আইসেন নি, কিংবা তারা খবর হয়েছে নি, পানি উন্নয়ন বোর্ডও খবর হয়েছে নি, একটু জানাইবা। তো তারা কি তা পানি উন্নয়ন বোর্ড থেকে যোগাযোগ করেছিল নি? আপনারা দেখলা সম্পূর্ণ ভিডিওটা দেখবা আশা করি। আর আমি উঠ করি আইসি লাইব, কারণ আমি ওখানে আইছিলাম একটা বিয়াত আওয়ার ফলে আমি লগে আমার কিচ্ছু নাই, যার কারণে আমি আপনারা দেখাইতাম পারলাম না। আমরা দেখ পাই মাত্রা চেয়ারম্যান সাহেব এখনো আইসুন না। জয় বাসা করি, এছাড়া কিচ্ছু করার নাই। যে পরিমাণে পাহাড়ি ডল এবং বৃষ্টির কারণে এই বাঙ্গনটা কি পরিমাণ প্লাবিত হইব গ্রামকল, তার কোনো ধারণাই আমরা করতে পারলাম না। সবাই দোয়া করবা। এবং আমি কয়েকজনের লগে কথা কইলাম, এখন পর্যন্ত কোনো পানি উন্নয়ন বোর্ডের তারা খবর দেওয়া হয়েছে, প্লাস এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়া নাই বাঙ্গনের লাগে।